গরিতেছে নিরঞ্জনে হায়রে হাই করিতেছে নিরঞ্জনে ধান্দা লাগে মনে আমার ধান্দা লাগে মনে খিতিয়াতেছ মরদ ভাবে সত্য গুণে হইছি জন বড়া পিঠা ছাড়ি ছাড়ি দেখি এই নয়নে বড়া পিঠা ছাড়ি ছাড়ি দেখি এই নয়নে বলে দিও রূপের দেবা কথা লেখো না গোপনে বাজানো কোন মুকামে রূপের জবান আরে হাই কোন মুকামে রূপের জবান খরচ করে ওই মহাজনে ঠান্ডা লাগে মনে আমার ঠান্ডা লাগে মনে ওরে ঠান্ডা লাগে মনে আমার ঠান্ডা লাগে মনে ঠান্ডা লাগে মনে আমার ঠান্ডা লাগে মনে ইতিহাস মরদ ভবে বাবারে সপ্ত গুণে হয় দুজন বড়া পিঠা ছাড়ি ছাড়ি দেখি এই নয় ও বাজারে দেখিয়ে নয় ওরে দেখিয়ে নয় রে ওরে বলে দিও রূপের কথা রেখো না গোপনে ওরে রেখো না গোপনে ও ভোলা রে মানিলে বলে দিও রূপের কথা রেখো না গোপনে ওরে কোন মুকামে রূপের জবান রূপের জবান বাবারে হাই হাই কোন মুকামে রূপের জমা খরচ করে মহাজনে ঠান্ডা লাগে মনে আমার ঠান্ডা লাগে মনে বাবারে দেহ যখন ভেঙে যাবে ওরে পঞ্চে পঞ্চে মিলন হবে রূপটি তখন কোথায় রাখবে পাঁচ বাহানি ওরে পাগ শোভাবে ওরে পাগ শোভাবে বাজানো দেহ যখন ভেঙে যাবে ওরে পঞ্চে পঞ্চে মিলন হবে রূপটি তখন কোথায় রাখবে পাঁচ বাহানি ওরে পাগ শোভাবে ওরে পাগ শোভাবে হায় হায় কোথা হইতে আই নাই আবার করবে এই ভুবনে ওরে বলবে কোথায় হইতে আই নাই আবার করবে এই ভুবনে ঠান্ডা লাগে মনে আমার ঠান্ডা লাগে মনে আমার ঠান্ডা লাগে মনে এই যে পুতুল নবাজানরা এই যে পুতুল কারোর সাথে কারো মিল আছে না আছে মিল না কই আরে এই লোকটি দেখতে ঠিক আমার দাদার মতো কিন্তু উনার নাকটা একটু চুক্কা, আমার দাদার নাকটা একটু বোতা ছিল।
একরকম কি বলে? না একেবারে হুবাহুব ওই লোক এরকম কি মিলে? একটু না একটু কি থাকে, ভিন্ন থাকে, তাই না বাবাজিরা? এখানে কি বলছে? এইসব রূপ দেখিয়া ধান্দা লাগে মনে, পঞ্চভূতি দেহ সকল গড়িতাছে নিরঞ্জনে। কি বলেছে? ক্ষিতি আপ্তেস মরদ ঘমে সপ্ত গুণে হয় চিজন, গোড়া পিঠা সারি সারি দেখি এই নয়নে। ও জান বলে দিও রূপের কথা রেখো না গোপনে, কোন মোকামে রূপের জমা খরচ করে ওই মহাজন। এই দেহ যখন ভেঙে যাবে, পঞ্চে পঞ্চে মিলন হবে, রূপটি তখন কোথায় রাখবে? পাঁচ বাহানে। আমি আপনি যখন চলে যাব, আসলে আপনার আমার রূপ এটা কি কোনো একেবারে নষ্ট হয়ে যাওয়ার কিছু? হ্যাঁ, না। এই রূপ রূপ কি হবে না? এই রূপ রূপের যে যে চেহারা, এক একজনের চেহারা এক এক রকম। আমার জানার বিষয় দয়া, এই পুতুলগুলি যে আমার মাওলা পাক রব্বুল ইজ্জত সৃষ্টি করলেন, কারোর সাথে কারো মিল নাই। কোরআনের মধ্যে এমন একটি সূরা আছে, ওই সূরার আয়াতের মধ্যে বলা হয়েছে যে এই রূপের কথা। আমার জানার দরকার আমার দয়ালের কাছে, এই যে কোন আয়াতের মধ্যে এই রূপ নিয়ে বলা হয়েছে যে আমি কারোর সাথে কারো মিল দিব না। এইখান থেকে এইভাবে পুতুল আকৃতি দেখা এই পুতুলগুলি বানাইছি। আর আমি এবং আপনি যে কর্ম করতেছি, এই কর্মগুলি নাকি কোথায় এক জায়গায় জমা হবে। যখন নাকি আমি আপনি থাকবো না, তখন এমন কোন মোকামে কর্মফলটি জমা খরচ করে তিনি কোন মোকামে ধান্দা লাগে মনে। আমার আপনার দেহ যখন ভেঙে যাবে, মানে পঞ্চে পঞ্চে মিলন হবে, আগুন যাবে আগুনের সাথে, পানি যাবে পানির সাথে, বাতাস যাবে বাতাসে মিশে, পঞ্চে পঞ্চে যখন মিলন হবে, এই রূপটি আবার কিভাবে কোথায় কোন আকারে কিসের মধ্যে কোনো পাত্র আছে, ভাণ্ড আছে, এই ভাণ্ডের মধ্যে রাখে না কিভাবে কোথায় রাখে? ওবা যান এগুলি কি এই দেশের পুরান গান না? পুরান গান না এই দেশের? হ্যাঁ, পুরান গান না। এই গান তো আর এই দেশে মনে হয় কেউ গায় নাই নাকি? হ্যাঁ, দেখি তাহলে তবে পাবে। আমার দয়ালের তো ঘাটতি নাই, কমতি নাই, শুধু আমি চাইতে পারলেই হয়। হ্যাঁ, কি বলেছে? খাজা ইয়ার আলম ভাবছেন বসি, গাফলাতে যাই দিবানিসি, কর্মদোষে সব হারাইলাম মজিয়া দুর্জনে, গুরু যদি দয়া করে পার হব অন্তিমে, নইলে কি হবে? আমার এই জনম বৃথা যাবে। কি বলেছে? তবে তো উদ্ধার পাবো, নইলে জনম যাবে অকারণে। আমাকে আপনাকে যদি দয়া করে দয়াল তোরাইয়ে নেয়, তাহলে তোরার আশা আছে, তাছাড়া আশাই নেই। তাই আমার জানার বিষয় যে এই যে দেহ ভেঙে যাওয়ার আগে দেহের যে কর্মগুলি, রূপগুলি, আসলে এগুলি জানার দরকার আছে। কি বলেছে গৌহার সাইজি? কি বলেছে? রোজাদার হয় নপ্তকোষী, ইফতারিটা নূরের ময়না। ওটাই আমার জানার বিষয়। এই যে আমরা রোজা রাখি, নফসের রোজা, এই দেহের রোজা, রোজাদার হয় নপ্তকোষী, ইফতারিটা নূরের ময়না। আমরা সারাদিন ধরে রোজা রাখি, রোজা রাখার আগে কি করি? শেষ রাতে কি খাই? শিহরি খাই না? আবার দেখা যায় সারা দিন রোজা রেখে সন্ধ্যার সময় আজান দেওয়া হয়,
আজানের